হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন পরোটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো ফুলকপির পরোটা। আপনারা দেখবেন, খুব ভালো হয়, টেস্টি হয় খেতে। আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে টুকরো করে নিয়েছি, করে এবার গ্রেটের সাহায্যে গ্রেট করব। সব ভালো মতন করে গ্রেট করে নেব। এবার গ্রেট করা হয়ে গেছে। এবার লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার ময়দা নেব, তার মধ্যে সাদা তেল, লবণ দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। যেমন পরোটা করার হয় সেই রকমই মাখবো। ময়দা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের রেস্টের জন্য। এবার কড়াই বসাবো। কড়াইতে গোটা জিরা দেব, ধনে দেব, দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। ভেজে এটাকে গুঁড়া করে নেব। এবার মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়া করা হয়ে গেছে। ফুলকপিটাকে খুলে নিলাম। খুলে এবার এখান থেকে জল বেরোবে, প্রচুর পরিমাণে জল বেরোবে। একটা কাপড়ের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার চিপে জল বার করে নেব। দেখুন কত জল বেরিয়েছে। একদম ঝরঝরা হবে ফুলকপিগুলো, যত জল আছে সব বেরিয়ে গেছে। এবার ফুলকপির মধ্যে কুচনো আদা, লঙ্কা, ধনে পাতা, আর ওই জিরা ধইনার গুঁড়াটা দিয়ে দেবো। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ময়দাটাকে লেচি কেটে নিলাম। এবার ওই গোল গোল করে বাটির মতন তৈরি করে নেব। বাটির মতন তৈরি করে এই পুরটাকে ভিতরে ঢুকাবো। অনেকটা করে পুর দিতে হবে। আপনারা দেখুন কি করে বানাচ্ছি। গোল করে নেব, দিয়ে এবার 2 চামচের মতন এই পুরটা ঢুকিয়ে দেবো। এবার মুখটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবার একটা একটা করে বেলে নেব। ময়দা দিয়ে বেলে নেব, একটুকু ফাটবে না। দেখবেন আপনারা, সুন্দর বেলা হয়ে যাবে। আপনারা যদি না পারেন
বেলা হয়ে গেছে, দেখুন বেলা হয়ে গেছে। এবার তাওয়াতে ভেজে নেব। এটার মধ্যে বেশি করে তেল দিয়ে দিতে হবে আগেই। তেল দিয়ে তারপরে পরোটাটাকে ছাড়তে হবে, কারণ কি ফুলকপিগুলো কাঁচা আছে, ও ভেতর থেকেই ভাজাটা হয়ে যাবে। কম আছে এটাকে ভাজতে হবে। এক পাটটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিলাম, দেখুন হয়ে যাচ্ছে। একটু চিপে চিপে ভাজতে হবে। আপনারা খেয়ে দেখবেন, এই পরোটাটা একদম নতুন পরোটা, খেতে খুব টেস্ট হয়। হয়েই গেছে। এবার আমি নামিয়ে নেব। পরোটাটা নামিয়ে নিয়েছি। এবার বাকি সবগুলো পরোটা ভেজে নিলাম। এবার আপনারা এটা সস দিয়েও খেতে পারেন, চিকেন দিয়েও খেতে পারেন, মটন দিয়েও খেতে পারেন। আপনাদের যদি এই পরোটাটা ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতন এখানেই শেষ। শুভরাত্রি। আবার